কালবৈশাখীর তাণ্ডবে চোখের পলকে তছনছ হয়ে গেল পশ্চিম গোকুলনগর এলাকা, এমনটাই অভিযোগ। কাল বৈশাখের ঝড় নয়, এ যেন মহাসাইক্লোন। পরপর 20 থেকে 25টি বাড়ি সম্পূর্ণ তছনছ করে দিয়ে গেল চোখের পলকের কয়েক সেকেন্ডের মধ্যেই, এমনটাই জানান এক এলাকাবাসী। যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, এলাকার প্রবীণ নাগরিক শ্রীনাথ সরকার, ওনার ভাই শিবাজ সরকার, তারপর আমরা ওদের বাড়ির পূর্ব দিকে আমরা গিয়েছি, দিলীপ চৌধুরী, প্রদীপ চৌধুরী, সুজিত চৌধুরী, এখানে আরও যে এলাকার মধ্যে প্রায় 20-25টা পরিবার, মানে কালবৈশাখীর ঝড়ে, মানে এটাকে কি বলবো, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, অনেকটা সাইক্লোনের মতো। ওইখানে গিয়েছি, দিলীপ কাকু তাদের বাড়িতে একটি টিনের চাল এখন অবধি পাচ্ছে না, সকাল থেকে খোঁজাখুঁজি করছে, কোথায় নিয়েছে, ভীমসহ। মানে ভীষণ তাণ্ডব, মানে প্রকৃতির এই তাণ্ডবের কাছে মানে এই যে পরিবারগুলো একেবারে নিঃস্ব হয়ে গেল। যদিও হতাহতের কোনো খবর নেই, তবু বাড়ি ঘরের টিন থেকে আরম্ভ করে ঘরের ছাউনি কোথায় গিয়ে পড়েছে তাও খুঁজে পাচ্ছে না কয়েক ঘন্টা যাবৎ। ঘটনা কমলাসাগর বিধানসভার পশ্চিম গোকুলনগর এলাকায়। অসহায় হয়ে পরিবারগুলো ছেলে মেয়েদেরকে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন। তাদের একটাই বক্তব্য, এখন ছেলে মেয়েদেরকে নিয়ে কি করে সংসার প্রতিপালন করবে কিংবা কিভাবে বাঁচবো। একমুঠো খাবারের কোনো সুবিধা নেই। ঘরে যা ছিল সম্পূর্ণ তছনছ করে দিয়ে চলে গেল কাল বৈশাখীর ঝড়। তখন কটা বাজবো, অনেক ফোনে 7:30 ফোনে একটা এই টাইমটা ফোনে অন্ধকার, ওই একটা বাতাসের মতো কিটা আইলো। আমরা তো দরজা জ্বালানা বাড়ি দেখতে দেখতে সবটি বাড়ি ঘর, আমার বড় ভাইয়ের 3 ঘর, আমার কাকুর 2 ঘর, আমার 3 ঘর, আমার জেঠার 3 ঘর, মানে দুলিচ্ছা সেকেন্ডের মধ্যে মানে দেখতাম করছি না এটা কিতা যায়, গাছপালা আছে সব ভেঙে চুরমার করে লেছে। ক্ষতিগ্রস্তদের একটাই দাবি, সরকার যদি তাদের পাশে না দাঁড়ায় তাহলে রাস্তায় দাঁড়াতে হবে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে। পশ্চিম গোকুলনগর এলাকার বিশ্বজিৎ সরকার, প্রসেনজিৎ সরকার, শিশুরঞ্জন সরকার, শ্রীবাস সরকার, শ্রীনাথ সরকার সহ সর্বমোট 20 থেকে 25টি বাড়ি তছনছ হয়ে গেল। রাবার বাগান থেকে আরম্ভ করে অন্যান্য গাছগুলিও ভেঙে তছনছ হয়ে গেল। তুফানে, জোর তুফানে সব উড়াই দিয়েছে। কয়টা ঘর ক্ষতি হয়েছে আপনার টোটাল? আমার 3 ঘর ক্ষতি হয়েছে, লেফটিনও ক্ষতি হয়েছে, সব ক্ষতি হয়েছে। আমার কিচ্ছু নাই। আমার রান্নাঘরের একটা সাধারণ এক ছেলে দিয়ে রান্না করতাম, এই ঘরটাও নিচে। আমি বাড়িতে আসলাম, হের বাবু বাড়িতে না, কালকা বাড়িতে এসে আয়া ওই মায়ের লেগে গেছে পুতুলি বই কিনতো ভোরবেলা ওই 6টার দিকে। এত বাড়িতে আইতে পারছে না, আমি সব উড়াই লেছে। আমার ছাগল কিছু মারা গেছে, ধান চাল মানে যা যাবত আসলো ঘরের ধান চাল ছাগল, মানে খেতা কাপড় থাকাম যে ঘরের মধ্যে আমার বালিশটা এটা শুধু আমার সব ভিজা, কিচ্ছু আমার নাই। ঘটনার খবর পেয়ে ছুটে যায় এলাকার বিধায়িকা সহ সিপিআইএমের বিজিত প্রার্থী হিরণময় নারায়ণ দেবনাথ সহ অন্যান্যরা। যদিও সিপিআইএমের বিজিত প্রার্থী হিরণময় নারায়ণ দেবনাথ বর্তমান সরকারের নিকট দাবি রাখলেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, পাশাপাশি এরাও তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে আশ্বাস দেন। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।